অমিত ভট্টাচার্য। বিএজিসি পরিবারের সকলের তরফ থেকে আপনাদের এই শুভ শারদীয়ায় জানাই প্রীতি ও শুভেচ্ছা। এবারের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা পালন করছি একটু ভিন্ন গোছের পুজো। করোনার জন্য আমরা সবাই গৃহবন্দী, তবুও আমরা কয়েকজন একটু গান বাজনার মাধ্যমে আপনাদের আনন্দ প্রদান করতে চাইছি। আমরা নিজেরাও আনন্দ নেওয়ার চেষ্টা করছি। আজকে আমি একটি গান পরিবেশন করার চেষ্টা করব। গানটির রচয়িতা শ্রী ধীমান চক্রবর্তী মহাশয়। অত্যন্ত গুণী মানুষ তিনি, অসাধারণ তার লেখনী শক্তি। সে গানটিতে সুর দেওয়ার আমি শুধুমাত্র প্রচেষ্টাই করেছি, অনেকাংশে সেটা সফল হয়নি। আপনারা শুনুন, যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন, আর যদি খারাপ হয় তাও জানাবেন। নমস্কার, শোনা যাক গানটি। মহিষাসুর সে তো আছে, তার ব্যবস্থা হবে পরে।
করুণা সুরদলনি ধরণী পরে করো মা বিদায় গভীরে বিষম আপদ প্রাণ কুলেছে অষ্টাগতরে প্রাণ করেছে অষ্টাগত প্রাণ করেছে অষ্টাগত দিয়ে বহু দুঃখ তাপ দিয়ে বহু দুঃখ তাপ এসো মা করুণা সুরদলনি ধরণী পরে বছর তো মানতেই হবে বছর তো এই বছর তো মানতে হবে সামাজিক দূরত্ব বিধি গ্লাভস আর মুখোশ পরে মা গো গ্লাভস আর মুখোশ পরে এসো তোমায় অঞ্জলি দে বছর তো মানতে হবে সামাজিক দূরত্ব বিধি গ্লাভস আর মুখোশ পরে মাগো এসো তোমায় অঞ্জলি দি সঙ্গে আনো দাদা দিদি কার্তিক গণেশ লক্ষ্মী বাণী সঙ্গে আনো দাদা দিদি কার্তিক গণেশ লক্ষ্মী বাণী বিএজিসির আমরা সবাই বিএজিসির আমরা সবাই গাই তোমাদের আগমনী গাই তোমাদের আগমনী তোমার পূজা যে মোদের সেরা
বাহিনী মা এসো তরা করে এসো তরা করে এসো মা করুণা সুরদলনি ধরণী পরে মহিষাসুর সে তো আছে মহিষাসুর সে তো আছে তার ব্যবস্থা হবে পরে সময় করুণা সুরদলনি ধরণী পরে ধরণী পরে দলনি ধরণী असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया মৃত্যুর্মামৃতম গময়া। মা এসেছেন বিশ্ব জুড়ে, আনন্দ ধ্বনি উঠুক সবার ঘরে ঘরে। করোনা অতিমারির মধ্যেই এবার অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজো। রেনেসাঁ সেন্টারে নয়, বার্টলেট নয়, এমনকি স্ট্রিমউড হাই স্কুল নয়, এই বছর আমাদের বঙ্গভবনে মায়ের আরাধনা। আপনারা নিশ্চয়ই দেখছেন এবার পুরো প্রক্রিয়ায় অনলাইন। 2020 বিএজিসি কমিটি এক অনন্যভাবে আমাদের কাছে দুর্গা উৎসব পরিবেশন করছেন। আমি ঐন্দ্রিলা আপনাদের সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। যদিও আমরা অডিটোরিয়ামে বসে নেই, তা সত্ত্বেও আমাদের বাড়ির ছোট কোণ থেকেও আমরা একটি আনন্দ সন্ধ্যা অতিবাহিত করতে চলেছি। এই বছর উপরি পাওনা, অডিটোরিয়ামে ঢোকার লম্বা লাইন নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা নেই, নেই কখন অডিটোরিয়ামের দরজা খুলবে তার জন্য প্রতীক্ষা। আজকের প্রথম অনুষ্ঠান শিকাগো নাট্যগোষ্ঠীর নিবেদন দুটি অনুনাটিকা। প্রথম নাটক সুখ বলে শাড়ি বলে, রচনা মনোজ মিত্র। এক বেদে দম্পতির দৈনন্দিন জীবনের রোজনামচা রঙ্গ রসাত্মকই পরিবেশনা। অভিনয় ও পরিচালনায় শর্মিষ্ঠা ব্যানার্জি ও প্রদীপ্ত ভট্টাচার্য। পরবর্তী নাটক চেকমেট, আমাদেরই এক খুব প্রিয় সদস্য লেখা ও চিত্রনাট্য রূপ দেয়া একদম নতুন আঙ্গিকে আধুনিক নাটক। দুটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের নাটক পরিবেশনায় শিকাগো নাট্যগোষ্ঠী নতুন ধরনের প্রয়াস এবং কার্যতভাবে একদম ভার্চুয়াল। আশা করি এই নতুন উদ্যম আপনাদের খুব মনোগ্রাহী হবে। চেকমেট এটি বিএজিসির সদস্যদের সম্পূর্ণ নিজস্বতার দাবি রাখে। চিত্রনাট্য থেকে অভিনয় থেকে আবহ সঙ্গীত সবটাই এই তরুণ কুশীলবদের কৃতিত্ব। A complete in-house production. মঞ্চে উপনীত হচ্ছেন শতরূপা নন্দী,
অলোক ভট্টাচার্য, দেবযানী মুখার্জি ও সুস্মিত বসু। নাটকের সৃষ্টিশীলতায় অভিনেতা অভিনেত্রীদের এই প্রথম মঞ্চে পদার্পণ। চিত্রনাট্য ও পরিচালনায় অমর্ত্য রায়চৌধুরী। ঘরের অডিটোরিয়ামে এক কাপ চা নিয়ে আসুন দেখি দারুণ নাটক। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, শ্যাম আমাদের, বৃন্দাবন। সকালবেলা এত কাশি কেন? চাটা খাও না, গরম গরম চা দিলাম তো। এই কদিন যা প্যাচ প্যাচে বৃষ্টি পড়লো, আজ সূর্যি ঠাকুর হাসছে। ও আমাদের শিউলি গাছে কি সুন্দর ফুল ফুটেছে গো। ও মা, জিতেন বাবুর ডাক্তারখানার মাথার উপর কি সুন্দর একটা টিয়া পাখি বসেছে, দেখে যাও। সকালবেলা যে একটু কৃষ্ণ নাম করবো, অমনি আমার কৃষ্ণ ঠাকুরের ঠাকুর ঠাকুর ঠাকুর। ভেঙচি কাটবে না? না না, বেলপাতা দিয়ে পুজো করবো। মরছি দম আটকে, মদন মোহন হচ্ছে। এই সকালবেলার আর্লি মর্নিং এর এই কষ্টটা আর গেল না। যাবে না, যতদিন আমি বেঁচে আছি কিছুতে কিছু যাবে না। 1000 বার বলেছি এই সকাল বেলাটা আমাকে একটু রেহাই দাও, না হয় কলতলায় গিয়ে বসো। এই সকাল বেলা একটু আমাকে শান্তি দাও। তারপর সারাদিন তো পড়ে আছে তোমার ওই বোমা ফাটানোর জন্য। এই সময়টা রেহাই দাও? হ্যাঁ, এই সময়টায় আমার কিনা প্রাণান্তকর অবস্থা হয়। এই সময়টা চুপ থাকো কেন? কেন তোমার ওই ভোরবেলার গানটা পরে হতে পারে না? হ্যাঁ, এমন ভেকুরে চেহারা, তেমনি হয়েছে কামড় মারা কথা। বলি, দেশ ভর্তি তো এত বুড়ো মানুষ, কে এরকম হেঁচে কেসে একসা হচ্ছে গো? ওই তো আমাদের জিতেন বাবু, উনিও তো বুড়ো মানুষ, ওনাকে দেখলে মনে হয়। তবে যাও যাও, ওই জিতেন বাবুর গলা জড়িয়ে ধরে গান শোনা। যাও। হ্যাঁ, তাই যাবো। যাও। যাচ্ছি তো। খবরদার। হ্যাঁ, জিতেন বাবুর ডাক্তারখানার দিকে তাকিয়ে গলার সাথে গাড়িতে যেন না দেখি তোমাকে। বৃন্দাবন বিলাসিনী, আজ জিতেন বাবু এলে না সব বলে দেবো। Don't care.
ডোন্ট কেয়ার ইউর জিতেন বাবু। এদিকে ডোন্ট টু কেয়ার, আর দন্ত যে এখনো কটকটাচ্ছে ওই জিতেন বাবুর জন্যেই। তুমি কথা বলবে না আমার সাথে, কথা বলবে না আমার সাথে। কথা বলবে না? কে কথা বলতে চায় তোমার সঙ্গে? হ্যাঁ, বলে যাও না, ছেলেদের কাছে গিয়ে থাকলেই তো পারো। এক ছেলে দিল্লি, এক ছেলে আসাম, ঠান্ডা মন্দিরে গিয়ে উঠলেই পারো। পড়ে আছো কেন আমার ঘাড়ে? বলে তুমি না থাকলে আমার কিসের ভাবনা গো? ঝাড়া হাত পা, তীর্থ করবো, ধর্ম করবো। এই তো জিতেন বাবু কতবার আমাকে একবার কামাখ্যাটা ঘুরিয়ে আনতে চাইছেন। নাও ওষুধ ধরো। ভালোবাসা দেখাতে হবে। ভালোবাসা? বয়ে গেছে আমার ভালোবাসা দেখাতে। ভালোবাসা কলা। চশমাটা, হ্যাঁ চশমাটা সারা রাত কেসে কেসে তোমাকে হাত দিতে বলিনি, এদিকে দিতে। আরে পরিষ্কার করছে। নিজের বাপের বাড়ি জিনিসকে পরিষ্কার করে যাও, যাও। সকাল সকাল বাপের নাম তুললে? বেশ করেছি, বাপের নাম তুলে কিছু অন্যায় করিনি আমি। কেন গো? আমার বাবা তোমাদের কোন হওয়া ভাতে কাঠি দিয়েছিল গো? কাঠি দেবেন কেন? হ্যাঁ, লাঠি ঘোরাতেন, লাঠি। 1 নম্বরের জালিয়াত, বিশ্ববিখ্যাত জালিয়াত। হ্যাঁ, ওই মেয়েকে দেখতে আসতেন আর শীতল পাটি দুধের বাটি কিনে দিয়েছে। হ্যাঁ, টাকার টেম্পারেচার দেখাতেন। দেখা একখানা লাঠি ছিল, সেটা আমার বাবার নাকের ডাগায় এমনি এমনি ঘোরাতেন, এমনি। ও তাহলে গেছিলে কেন বড় লোকের সুন্দরী মেয়েকে বিয়ে করতে? গিয়েছিলাম বলেই তো তখন মস্তান বাপের সুন্দরী মেয়ের বিয়ে হয়েছিল। না হলে তুমি গোল্লায় যেতে, কুপথে ফিরতে। আমি কুপথে যেতাম? হ্যাঁ, উনি আমাকে 7 পাকে বেঁধে রক্ষা করেছে। কত বড় রাজপুত্রের হাতে আমার বাবা আমাকে তুলে দিয়েছিলেন গো। উনিও কত বড় বাহাদুর ছিলেন আমার জানা আছে। খানা সাইকেল দিয়েছিলেন, সেটা সাইকেল না ঢেকি? কেন শুধু সাইকেল, আর কিছু দেননি? ঘড়ি, চেন, 1 রাশ পনের টাকা, 23 খানা পেন্নামি কাপড়, আর আমার ওই রূপোর গাড়ুটা। কিন্তু সেই সাইকেলটা যেমন সাইকেল, সিট বসলেই এরকম 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 রাখায়, পেছনে কামড় মারে। ঢেকি মার্কা সাইকেল। খামচি কাটে, কামড় মারে, দিয়েছিলে কেন? হ্যাঁ, শ্বশুর মশাইয়ের খামচি কাটা সাইকেল। হ্যাঁ, তোমার বাবাও কত সুবিধের ছিলেন তা আমার সব মনে আছে। আমার অত সুন্দর রূপোর গাড়ুটা 7 দিন যেতে না যেতে সুরি বাড়ি বিক্রি করে চুল্লু টেনেছিলেন। আস্তে, কাণ্ড জ্ঞান নেই, বাইরের লোকেরা শুনতে হবে। শুনুক, সবাই শুনুক। আমার শ্বশুর মশাই সুরি বাড়িতে গাড়ু বিক্রি করে চুল্লু খেয়েছিলেন। এ তো মানে তোমার উপরে রাগ করে। তুমি তো একটা বয়া, মনে নেই? তোমার সাথে বিয়ে হওয়ার 3 দিনের মধ্যে আমার ওকালতির ফেলের খবর আসলো। বাবা মানে তোমার উপর রাগ করে একটু গাড়ু বিক্রি করে গিয়ে খেলেন মানে। আমাকে বিয়ে করার 3 দিনের পরে ওনার ফেলের খবরে, আমাকে বিয়ে করার আগে উনি তো মোটে ফেল করেননি। 2-2বার তার আগে এন্ট্রেন্সে ডাব্বা খাওনি? আস্তে, টুকে পাস করনি? টুকে? তুমি সেখানে ছিলে নাকি টোকাটাকি সময়? আমি ছিলুম না, কিন্তু জিতু বাবু তো ছিলেন। শালা শালা, আমি বাজার থেকে আসি, তারপরে ওই বেটাকে আমি অ্যাটাক করবো। যা বাজারে যাচ্ছ যাও,
বেলে মাছ আনবে। শিঙি, বেলে শিঙি, বেলে বেলে, যত এলে বেলে মাছ, আর ও সারা মাছই নয়, বেলে খেলে আর না খেলে। যত মাছ ওনার শিঙি, শিঙে ফোকো। রক্ত আছে। তা ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত খেলেই তো হয়। মোটা দেখে বেলে আনবে, জিতু বাবু বেলে মাছের ঝাল খান। কে খাবে? জিতু বাবু। শিঙি, শিঙি, শিঙি। সর্বনাশ হলো গো। আচ্ছা, লোকটা রোজ সকালে আসে, আজ এখনো আসছে না কেন? জিতু বাবু, ওই শয়তানটাকে আমি বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেবো না। এদিকে না দেখলেও তো পারো না। যখন বাতের বেদনা চাগার দেবে, হাঁপের টান উঠবে। যা হয় হোক, ওই শয়তানকে আমি আমার বাড়ির ভেতর ঢুকতে দেবো না। হ্যাঁ, ওই ছেলেবেলার বন্ধুকে কি বলা বলছে? বন্ধু নো, নো, এক নম্বরের শত্রু, মাই গ্রেটেস্ট এনিমি। মনে আছে? মনে আছে শিউলি গাছতলায় ভোর সন্ধ্যেবেলায় তোমার মা খোপায় ফুলের মালা জড়িয়ে দেয়নি? হ্যাঁ শয়তান। হ্যাঁ, সে তো কতকালের কথা। যেমন নতুন নতুন বিয়ে করে এসেছিলাম আমি, 3 মাস সবে। পাড়ার প্রথম সুন্দরী বউ, আমার আগে তো কেউ ছিল না। উনি পরিচয় দিয়েছিলেন। তখন আমার অত সুন্দর চেহারা, ছেলেদের চোখ তো পড়বেই। আর জিতু বাবুরও তখন উঠতি বয়স। আমার কি তখন বয়স 40 ছিল? হ্যাঁ, তো তাহলে কেন মালা জড়িয়ে খোপায়? ঠিক আছে, ঠিক আছে, আমিও বেলেই আনবো, বেলে মাছের ঝাল খাবো। হ্যাঁ, তোমার সহ্য হবে না গো। চেষ্টা করবো। হ্যাঁ, চেষ্টায় কি না হয়। হ্যাঁ, চেষ্টা করতে গিয়ে মরে যাবে। তোমার পক্ষে শিঙি ভালো। বেলে শিঙে, আমি বড় খোকাকে এখনই চিঠি লিখছি। তোমাকে কি করে সাহায্য করতে হয় জানা আছে। কল্যাণী এসু, বড় খোকা, তুমি পত্র পাঠ এখানে চলে আসছো। তোমার মাতৃদেবী আমার জীবন কণ্টকিত করিয়া তুলিয়াছেন। আমার জীবনে আরো এক শত্রুর আবির্ভাব ঘটিয়াছে। হ্যাঁ, আর বহুকাল যাবৎ আমার অনিষ্টই করিয়া আসিতেছে, আর এখন তা চরমে উঠিয়াছে। তুমি শীঘ্র আসিয়া আমাকে রক্ষা করো। আমিও লিখছি ছোট খোকাকে। প্রাণাধিক ছোট খোকা, প্রাণাধিকা ছোট বৌমা, তোমাদের পিতা ঠাকুর দিবা রাত্রি নিশি যামিনী আমার অস্থি মজ্জা কালি কালি করিয়া দিতেছেন। যাহা হোক, তোমরা পত্রপাঠ আসিয়া ইহার কোনো বিহিত যদি না করো, আমাকে আত্মহত্যা করিতে হইবেই হইবে। ইতি তোমাদের হতভাগিনী মামনি। পুনশ্চ তোমাদের জিতু কাকুর সোলার টুপিটি ফাঁসিয়া গিয়াছে। মনে করিয়া দিল্লি হইতে একটি পশমের টুপি আনিবেই আনিবে। ওই শালার জন্য এত সব? হ্যাঁ হ্যাঁ, আর তোমাদের পিতা ঠাকুরের জন্য দিল্লির একটি ফিডিং বোতল ভর্তি করে চুল্লু। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর সারি বলে, আর সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন।
नैना मोरे तरस गए है, नैना मोरे तरस गए, आजा बलम परदेसी, आजा बलम परदेसी, आजा बलम परदेसी। জানো আজ না আমি ভীষণ খুশি। কেন? আমি এত কাছে আছি বলে তাই? সে তো রোজই থাকে, কিন্তু আজ যেন আমি তোমাকে ঠিক নিজের মতো করে পেয়েছি। এই না না, আজ আমি ড্রিঙ্ক করছি না। বাড়ি যেতে হবে, সন্ধেবেলা লোক আসবে, তাছাড়া রান্না বান্না আজ না, প্লিজ। What are you talking about? কি বলছো তুমি? আমি ফ্লাইট শিডিউল চেঞ্জ করে সিডনি থেকে ডিরেক্টলি ফ্লাই করলাম, just so that I could spend the whole day with you. And then I got you your favorite Pinot Noir from my private collection. আর আজকে তোমার কাজ পড়লো? না গো, আজ নয় প্লিজ। সারাদিনই তো তোমার সাথেই থাকলাম, আজকে যেতে হবে, বাড়ি যেতে দাও প্লিজ। জানো অরুণিমা, I've been thinking about it. এই লাইফস্টাইলটা কতদিন চলবে? একটা nomadic existence, grew up in different cities in the world, traveling around the world. এখন ভাবছি একটু সেটেল ডাউন করি, you and I. একটা সলিউশন বার করো না অরুণিমা। এর কোনো পার্মানেন্ট সলিউশন নেই অনিকেত, তুমি ভালো করে জানো সেটা। আমাদেরকে এভাবেই দেখা করতে হবে, নিজের হাজবেন্ডকে লুকিয়ে লুকিয়ে আমি তোমার সাথে দেখা করতে আসি। আমাদের এভাবেই কন্টিনিউ করতে হবে আমাকে। তাছাড়া সোসাইটিতে একটা স্ট্যাটাস আছে, কেউ জানাজানি হয়ে গেলে স্ক্যান্ডাল হয়ে যাবে। ও তার মানে I'm just a passing fancy for you? বাজে কথা বলে না অনিকেত, তুমি বাচ্চা নও যে আমি তোমাকে ভুলিয়ে ভালিয়ে প্রত্যেকবার নিয়ে আসি। আমি যতটা এনজয় করি তুমি ততটাই এনজয় করো। আর তাছাড়া আমি প্রথম থেকেই এ ব্যাপারে ভীষণ ক্লিয়ার ছিলাম যে ইটস জাস্ট অ্যান এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ফর মি, এন্ড আই থিংক আই ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। রিল্যাক্স, এই জন্যই তো আমি আর বিয়ে করিনি কোনোদিন। I'm extremely happy with my life as a pilot traveling around the world, and of course being with the most beautiful woman in the world. I have best of both the worlds. I can go wrong. Anyways, I need to leave. Bye. Hey, দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। কেন? একটু চোখ বন্ধ করো না যা বলো তাড়াতাড়ি বলো। প্লিজ, একটু চোখ বন্ধ করো, just 1 second. তোমার হাতটা দেখি একটু কোথায়। Now you can open your eyes. Oh my God, Ani, this is so pretty. তুমি জানো, আমি কিছুদিন আগেই ভাবছিলাম ঠিক এরকমই একটা কিনবো। Thank you so much. You're welcome. I knew you would love it. Last week আসলে বচনে গেছিলাম. I got it from the best diamond merchant out there. I saw it and I thought of you right away. S12 clarity, 4.5 carats, $45,000.
a unique designer piece, as special as the person it's meant for. There's just one piece in the whole world, and now you have it. পুরো প্রিন্সেস লাগছে তোমাকে ওটা পরে দেখে। না না না, এটা আমি বাড়িতে করে নিয়ে যাব। ঋষিকে কে বলবো? কিছু ভাবো অনিকেত, ঋষিকে কি বলে নিয়ে যাব এটা আমি? হ্যাঁ, ওইসব আমি জানি না। অমনি ভেবে তো আমি কিনিনি। You are such an intelligent person. I'm sure you'll figure something out. All right, I got an idea. ভালো করে শোনো, মন দিয়ে শোনো। তুমি তোমার এভিয়েশন কোম্পানি থেকে একটা কল করবে, মেসেজ করবে, কল করে বলবে যে your company conducted a promotional lucky draw for all the passengers who traveled to Europe last year, and we won the first prize. We are the winners, so there is a gift waiting for us. আমি ঋষিকে বলবো ওটা গিয়ে পিক আপ করে নিয়ে আসতে, কেউ বুঝতেও পারবে না। How does it sound? Mind blowing. আসলে কি জানো, লাইফ is just like a chessboard, and we are all players here. তাই তার প্রত্যেকটা চাল ভেবে চিনতে দিতে হয়, যাতে অপোনেন্ট বুঝতেও না পারে, বুঝলে? আটটা বাজতে চললো, এখনো তো টেক্সট এলো না। ও মাই গড, অনিকেত কি কোনো গন্ডগোল করলো? কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি তাহলে একটা হিন্ট দেবো? না 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 অরুণিমা, you are just overthinking. Everything will be fine. I just need to relax. Just relax. Hello. Good morning. Good morning. Yeah. Yes. Yeah. Let's target the blockchain stocks today. Yeah. I'm looking for the cryptocurrency this time. Yeah. Listen. Just book a ticket for Hong Kong next week. Yeah, I have a client presentation over there, and I don't want you to make any mistake this time. Yeah, last time you did, correct? Yep. Yeah, it's after all our company reputation. Sure. Yeah, do send me all the appointments for today. Listen, one thing. I want you to be there at sharp 9:30 at office. Yeah, I have a presentation to be made at 11, so I need you to there. Yeah. Okay.
Good, good. Thank you. See you then. Bye-bye. আচ্ছা, একটা কথা বলি। বলো। তুমি অনুত্তমার সাথে এত খারাপ ব্যবহার করো কেন গো? ও তো সবই জয়েন করেছে, শিখে যাবে কাজ। দেখো, একটা জিনিস তুমি ভালো করেই জানো, আমি অফিসের কাজ বাড়িতে বলা পছন্দ করি না। অফিস অফিসেই থাক, বাড়িটা বাড়িতেই থাকি। ঠিক আছে, ঠিক আছে। দেখো, she was born and brought up in Delhi, কিন্তু তবুও বাংলাটা নিজে নিজে শিখেছে তো। আর তারপর she settled in কলকাতা, দেখে মনে হয় না কিন্তু। এক কাজ করো না, তুমি আজ রাতে ওকে ডিনারে ডাকো না বাড়িতে। আমার ওকে ভালোই লাগে, আড্ডা মারা যাবে, একসাথে ডিনারও করা যাবে। আমি দেখবো। As you know, personally, I don't prefer these things. But if you insist, আমি দেখবো। ও হ্যাঁ, আচ্ছা শোনো, একটা মেসেজ এসেছিল আমার ফোনে। আমাদের নাকি কোনো একটা লাকি ড্রতে উইনার হয়েছে, তো ওরা কল করতে বলেছে, বাট আমার টাইম নেই, তো তুমি একটু প্লিজ কল করে নিও তো। ও তাই নাকি? ঠিক আছে, আমি কল করে নেবো। ও হ্যাঁ, আচ্ছা শোনো, আমি তোমাকে ফরওয়ার্ড করেছি মেসেজটা, ওটা দেখে নিও, ওখানে কল করে নিও। Sounds good. আচ্ছা শোনো, আমি না ওদেরকে কল করেছিলাম, বুঝলে? তো ওরা বলছে যে কাউকে একটা গিয়ে ওটা পিক আপ করে আসতে হবে উইথ আইডি প্রুফ। তো তুমি কি অফিস থেকে ফেরার সময় একবার ওটা পিক আপ করতে পারবে? কারণ আমি তো অনুত্তমাকে ইনভাইট করলাম, বিজিও হয়ে গেছি, দেখো না যদি তুমি পারো একটু। Okay, I will try, but I can't promise. Okay, শোনো, next week I am off for Hong Kong for an official trip, so please plan accordingly. Okay, bye-bye. See you. ওয়াও, তাহলে তো আমার অনিকেতের সাথে রোজ দেখা হবে, এভরি ডে। Maybe we'll plan for an exotic trip to some hill station. No, but let me first grab my necklace. Oh, I just can't wait for it. Hi. Hello, I'm looking for Mrs. Arunima. Yes, this is Arunima. My name is Rakesh. Boss asked me to hand it over this gift to you. Looks like you got a prize from some lucky draw. Thank you. So nice of you. Thank you very much. Of course, of course. Sure. I have to go back to office. Looks like boss is busy today. All right. Okay. Just remind him to come home early tonight. We have a guest coming over, so just remind him for that. Sure, ma'am. Have a good day. Thank you. Bye. Bye. কি আমার ডায়মন্ড নেকলেসটা? না না না, অনিকেতের কি কোনো মিস্টেক হয়ে গেল নাকি ঋষি ইজ প্লেইং আ প্র্যাঙ্ক? ঋষি মাস্ট বি প্ল্যানিং আ সারপ্রাইজ ফর মি। ঠিক আছে, ইন দ্যাট কেস আমি ওকে বুঝতে দেবো না আমি রেগে গেছি। After all, I'm also getting my surprise tonight. Okay. Oh,
এসে গেছো? অনুত্তমা এলো না? মানে তোমার সাথেই আসার কথা ছিল। না আসেনি, আমি কি করে যাবো? অফিস থেকে তো বাড়ি গেল, বললো কি সব কাজ আছে তারপরে আসবে। থ্যাংক ইউ। দেখো তো কেমন লাগছে আমাকে। হ্যাঁ খুব ভালো লাগছে। You have after all very nice dressing sense. Jana, this is the gift I got from the lucky draw. A person from your office came this afternoon and gave this to me. রাকেশ, রাইট? হ্যাঁ, আমি অফিস থেকে তুলে ওকে ড্রপ করে দিতে বলেছিলাম তোমার কাছে। Hi. Come on in. আসতে একটু দেরি হয়ে গেল। Sorry, I'm not too late. You're fine. This is for you, ma'am. Wow, thank you so much. You're welcome. You have a beautiful house, ma'am. Thank you. Hi, sir. How are you? Hello, how are you? I'm good, thank you. Welcome. Thank you for inviting me, both of you. Yeah, thank you. So nice of you. So, would you like to have some drink? No, I think I'm good. I have cold water is fine. Don't worry. Cold water is fine. Thank you. Hello. Hey. Some appetizers. Oh, thank you. Get started. Looking delicious. Start. Where's yours? I get it. Oh, I'm the drinks stay on the which act. Yeah. Start. Where's yours? I get it. আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। Oh, sure. তোমার নেকলেসটা না ভীষণ সুন্দর। Oh, thank you. কোথা থেকে কিনেছো? Oh, এটা actually এটা আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে। Wow, it's very good on you. Thank you. তুমি যাও ভেতরে, আমি আসছি। তার সাথে বসো। ওখানে যাবো? Sure. রাকেশ, রাইট? হ্যাঁ, আমি অফিস থেকে তুলে ওকে ড্রপ করে দিতে বলেছিলাম। The boss asked me to hand it over this gift to you. Looks like you got a prize from some lucky draw. A small token of love for our 6-month anniversary. 6 মাস আগে তুমি প্যারিস থেকে ফিরছিলে and I was the pilot. I saw you for the first time and fell in love instantly. By the way, Anutama, Yes, sir? next week you are coming with me to Hong Kong, official trip, right? Yeah, I'm all set for it. I'm sure it's going to be a successful trip. হৃদয়ে একুল কুল দুকুল ভেসে যায় হায় সজনী উথালে নয়ন বাড়ি হৃদয়ে একুল কুল
তলে নয়ন বাড়ি। আজকের আনন্দ সন্ধ্যা ইতি টানব একটি খুব জমজমাট নাচের অনুষ্ঠান দিয়ে। Tollywood meets Bollywood, Bollywood Dance Program. The program is a compilation of media and footage celebrating the festive season with a twist. The students of Culture in Motion Dance Studio will perform to Bollywood and Tollywood songs as well as touch on the connections between the two industries. নির্দেশনা রিমলি ধর চৌধুরী, অংশগ্রহণে সিমরান বিগস, আমি পটেল, সিওনা পটেল and আমল সায়ালা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, নাচে গানে ভরপুর হয়ে উঠবে এই আনন্দ সন্ধ্যা। বাংলা সিনেমায় নানা সময় নানাভাবে আবিষ্কার করেছি কলকাতাকে। ভালোবাসার শহরকে ভালোবেসেছি বারবার। কলকাতার কানায় কানায় বাংলা ও বাঙালির যে সংস্কৃতি ছড়িয়ে আছে, টলিউডের ডিরেক্টরসদের পাশাপাশি বলিউডের ডিরেক্টরসরাও তাকে জায়গা দিয়েছেন নিজেদের ফিল্মে। Hey guys, welcome to Bong Desk. তোমাদের সাথে আমি আড্ডাবাজ বাঙালি। লকডাউনের এই সময় ঘরে বন্দি থেকেই আজ কলকাতা ভ্রমণ। আজকের ভিডিওতে রইল এমন 10টি হিন্দি ফিল্মের কথা যার শুটিং হয়েছে কলকাতায়। প্রথমেই নাম্বার 10, হাওড়া ব্রিজ। ये কলকাতা নেই, কলকাতা হ্যায়। পরিচালক শক্তি সামন্ত নিজে বাঙালি হলেও ফিল্মটা তৈরি করলেন হিন্দিতে, আর কাস্ট করলেন অশোক কুমার এবং মধুবালাকে। 1958তে রিলিজ হওয়া এই ফিল্মের নাম হাওড়া ব্রিজ হলেও শুটিং লোকেশন মুভ করেছে ধর্মতলা, বালিগঞ্জ, চৌরঙ্গি, লেক রোডের রাস্তা ধরে। মনে পড়ে সেই গানটা, ইয়ে কলকাতা হ্যায়? সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সময়ে ঘোড়ায় টানা গাড়িতে চেপে ওম প্রকাশের লিপে এই গানটা দেখতে দেখতে কলকাতা ভ্রমণ আজকের দিনে সবার কাছেই নস্টালজিয়া। নাম্বার 9, ইউভা। 2004-এ মণিরত্নম তার এই ফিল্মের প্লট হিসেবেই ডাকলেন হাওড়া ব্রিজকে। অভিষেক বচ্চন, রানী মুখার্জিকে এই আইকনিক জায়গায় রোম্যান্স করতে দেখা একটা আলাদাই পাওনা ছিল, কিন্তু তবে এখানেই থেমে থাকেননি ডিরেক্টর। ট্রামে চড়িয়েছেন বিবেক ওবেরয়, করিনা কাপুরকে, পার্কে হাত ধরে প্রেমও করিয়েছেন, আর বাঙালির প্রতিদিনের সঙ্গী প্রাইভেট বাসে জার্নি করিয়েছেন অজয় দেবগন ও এশা দেওলকে। নাম্বার 8, পরিণীতা। এতটা বাঙালিয়ানা না আর কোনো হিন্দি ফিল্ম বোধহয় এভাবে মনে প্রাণে বাঙালি হয়ে উঠতে পারেনি। তার ক্রেডিট অবশ্য শুধু বাঙালি হিসেবে পরিচালক প্রদীপ সরকারের নয়, ক্রেডিট তার যার গল্প নিয়ে তৈরি হয়েছে এই ফিল্ম। শেখর আর ললিতার এই গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক সৃষ্টি। প্রেক্ষাপট 1962-র ক্যালকাটা। ইয়েস,
কলকাতা তখনও কলকাতা হয়নি। টাইম ফ্রেমকে চেঞ্জ না করেই শেখর আর ললিতাকে কখনো পাওয়া গেছে গঙ্গায় নৌকা বিহারে, আবার কখনো প্রিন্সেপ ঘাট মেমোরিয়ালে। বিদ্যা বালানকে তার প্রথম হিন্দি ছবিতে কি অসম্ভব বাঙালিটাই না লেগেছিল। দুনুচি নাচে মাত করেছিলেন সঞ্জয় দত্ত। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, শেখর হিসেবে সৈফ আলী খানকে পাঞ্জাবি বা স্যুটে ওই ভিন্টেজ গাড়িতে দেখে সব বাঙালি মেয়েই জাস্ট ফ্ল্যাট। নাম্বার 7, কাহানি। আচ্ছা দাদা, বলছি বিদ্যা বালান কি বাঙালি? না মানে একদম বাঙালি বাঙালি দেখতে লাগে, তাই না? আমি তো এই ধারণায় কোনো ভুল দেখছি না। পরিণীতার পর 2012-তে কাহানি, আবারও আরেক বাঙালি পরিচালক সুজয় ঘোষ এবং আবারও বিদ্যা বালান, ও সরি বিদ্যা বাগচি, যিনি কার্জন পার্ক পেরিয়ে কালীঘাট থানায় এসে পৌঁছেছেন তার মিসিং হওয়া হাজবেন্ড অর্ণবকে খুঁজতে। শহরে দুর্গাপুজোর মরশুম আর লাল পাড় সাদা শাড়ি পরে স্বয়ং যেন মা দুর্গা তিনি নিজেই। কলকাতা আর বাঙালিয়ানা প্রতিটা সিনেই আপনি খুঁজে পাবেন, যেমন খুঁজে পাবেন পরমব্রত চ্যাটার্জি, খরাজ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জির মতো ব্রিলিয়ান্ট বং অ্যাক্টরসদের। হাওড়া ব্রিজ আছে, নিউ মার্কেট চত্বরও আছে, মনে রয়ে গেছে মোনালিসা গেস্ট হাউসের কথাও। তবে আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে কলকাতা মেট্রোকে দেখানো। না, মনে করতে পারছি না আর কোনো হিন্দি ফিল্মে এইরকম কলকাতা মেট্রোকে দেখেছি কিনা। নাম্বার 6, 3, প্রডিউসড বাই সুজয় ঘোষ এবং ডিরেক্টেড বাই রিভু দাসগুপ্তা। এই ফিল্মটি রিলিজ করেছিল 2016-তে, যেখানে বিদ্যা বালান, নওয়াজউদ্দিন সিদ্দিকী আবারও একসঙ্গে মিস্ট্রি সলভ করলেন কাহানির পর। কলকাতার দালান বাড়ি, কোর্ট চত্বর ধরা পড়ল ক্যামেরায়। চমকটা অবশ্য 3 নম্বর লোকটি, অর্থাৎ অমিতাভ বচ্চন। নওয়াজউদ্দিনকে স্কুটারের ব্যাক সিটে চাপিয়ে চেক শার্ট পরে তিনি ঘুরে বেড়ালেন আইকনিক হাওড়া ব্রিজে। নাম্বার 5, পিকু। শেষবার যখন অমিতাভ বচ্চন ভাস্কর ব্যানার্জি নামে পর্দায় এসেছিলেন সেটা ছিল ঋষিকেশ মুখার্জির ফিল্ম আনন্দ। তারপর এই বাবু মশাই আবারও ফিরলেন পিকুতে। বাঙালি পরিচালক সুজিত সরকারের ফিল্ম পিকু রিলিজ করে 2015-তে। মেয়ে পিকু অর্থাৎ দীপিকা পাড়ুকোন বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে ইরফান খানকে সঙ্গী করে চলে এলেন কলকাতায়। বনেদি বাড়ি, খাবার টেবিলে একসাথে বসে খাওয়া, বাংলার কালচার আর ইমোশন ফ্রেম বন্দি হলো পিকুতে। ইরফান আর দীপিকাকে দেখা গেল বাগবাজার ঘাট, হাওড়া ব্রিজ ঘুরে দেখতে। ইমোশন মোশন থেকে শুরু হয় কিনা জানি না, কিন্তু ইমোশনের ওয়ান অ্যান্ড অনলি নাম অবশ্যই কলকাতা। নাম্বার 4, বরফি। ঝিলমিল চ্যাটার্জিকে মনে আছে তো, যাকে দেখলেই মন ভালো হয়ে যায়? আর শ্রুতি ঘোষ, তাকেই বা কি করে ভোলা যায়? প্রিয়াঙ্কা চোপড়া আর ইরিয়ানা ডিক্রুজকে এভাবেই বাঙালি হয়ে উঠতে দেখেছিলাম বরফিতে। 2012-তে রিলিজ হওয়া এই ফিল্মের ডিরেক্টর অনুরাগ বাসু, আর বরফির ভূমিকায় রণবীর কাপুর। দার্জিলিং এর লোকাল পেরিয়ে গল্প এলো কলকাতায়। ঝিলমিল আর বরফি গঙ্গা নদীর পাড়ে হাওড়া ব্রিজের কাছেই একসাথে থাকতে শুরু করেছিল। ব্যাকগ্রাউন্ডে কখনো কখনো উকিও দিয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। নাম্বার 3, গুন্ডে। আলী আব্বাস জাফর পরিচালিত 2014 ফিল্ম গুন্ডে মানেই তুনে মারি এন্ট্রিয়া और दिल में बजी घंटिया। রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া আর অর্জুন কাপুরের ধোঁয়াধার ডান্স সিকোয়েন্স শুট হয়েছিল দক্ষিণেশ্বরে এবং ক্যালকাটা হাইকোর্টে। গানের মাঝখানে মাঝখানে বাঙালি বিয়ের সিকোয়েন্সও রাখা হয়। বাঙালি বর আর বউয়ের সাজে বিরাট দালানে 3 জনের জমজমাটি পারফরমেন্স গুন্ডের একটি আইকনিক দৃশ্য। নাম্বার 2, বুলেট রাজা। তিগ্মাংশু ধুলিয়ার বুলেট রাজা, নামেই বুলেট আর ফিল্মেও বন্দুক হাতে সৈফ আলী খান। ইনফ্যাক্ট দিস ফিল্ম ওয়াজ অল অ্যাবাউট বুলেট, বুলেট অ্যান্ড বুলেট। তার মাঝখানে যেটা চোখে পড়ে তা হলো কলকাতা আর বাঙালিয়ানা। সৈফ আলী খান হাতে টানা রিক্সা চালিয়ে সফর করালেন সোনাক্ষী সিনহাকে। রাস্তার মাঝখানে দুজনে নাচও করলেন, গঙ্গার ধারে হাওড়া ব্রিজকে ব্যাকগ্রাউন্ডে রেখে রোম্যান্সও করলেন। লাল পাড় সাদা শাড়ি পরে পুরো দস্তুর বাঙালি হয়ে উঠলেন সোনাক্ষী সিনহা। And last, number 1, मेरी प्यारी बिंदु। কিশোর কুমারের বিখ্যাত গান মেরি প্যারি বিন্দু থেকেই নেওয়া হয়েছে এই ফিল্মের টাইটেল। 2017-তে রিলিজ হওয়া অক্ষয় রয়ের এই ফিল্ম অভিমন্যু আর বিন্দুর লাভ স্টোরি। প্লট কলকাতার, তাই শুটিংও কলকাতায়। লেক গার্ডেন্সের গ্রাফিতি দেওয়াল থেকে রাতের ভিক্টোরিয়া, জানা চেনা কলকাতার অলিগলি, রাস্তাঘাট, ঘরদোর, প্রায় প্রত্যেকটা দৃশ্যেই বিন্দু আর অভিমন্যুর চরিত্রে পরিণীতি চোপড়া এবং আয়ুষ্মান খুরানাও যেন সব দিক থেকে বাঙালি হয়ে উঠেছিলেন এই ফিল্মে। মাত্র 10টা ফিল্মের মধ্যে এই বিষয়কে লিমিট করা সম্ভব ছিল না, আর তাই বলবো এমন 3টি ফিল্মের কথা কলকাতা যেখানে একটি চরিত্র। প্রথমেই গৌতম ঘোষ পরিচালিত ফিল্ম পাড়। নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমি কলকাতায় আসেন, দেখা হয় সুনীল মুখার্জির সঙ্গে। কলকাতা ঘুরে দেখতে দেখতে তারা পৌঁছে যান কলকাতার জাদুঘরে। বলিউডের ফিল্মে এই দৃশ্য আর দ্বিতীয়টি নেই। এরপর জাহ্নবী কাপুর ও ঈশান খাটারের প্রথম ফিল্ম ধড়ক।
কলকাতার ট্রাম ভিক্টোরিয়া জায়গা করে নিয়েছে এই ফিল্মে। আর সব শেষে বলবো ইমতিয়াজ আলীর ফিল্ম লাভ আজকালের কথা, যেখানে সৈফ আলী খানকে আমরা দেখেছি কলকাতায় এসে শুটিং করতে। আর এইভাবেই বারে বারে কলকাতা হয়ে উঠেছে ক্যারেক্টার, হিন্দি বা বাংলা যে কোনো ফিল্মেই। तेरी आंखें मधुशाला, पुष्पों की अभिलाषा, कल्पनाओं में दिल डिपिन डिपिन डिपिन। हाँ, दिल मासूम के किले, झम झम झूम के हिले, खुशबू तेरी इतनी ग्रिपिन 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 ग्रिपिन। क्या तू ख्वाबों की फिक्शन, डुबा देगा तुझे तेरा एडिक्शन, दिल जो तेरा प्रेम कर जिबिर 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 जिबिर। আমার মনের তিতলি ট্রিপিং তিতলি ট্রিপিং তিতলি ট্রিপিং তিতলি ট্রিপিং তিতলি ট্রিপিং তিতলি ট্রিপিং তিতলি ট্রিপিং। আমার মনের তিতলি ট্রিপিং তিতলি ট্রিপিং তিতলি ট্রিপিং তিতলি ট্রিপিং তিতলি ট্রিপিং তিতলি ট্রিপিং তিতলি ট্রিপিং। আমার মনের তিতলি ট্রিপিং। Oh God, one more remix. दिल धड़काए और सीटी बजाए, दिल धड़काए सीटी बजाए, बीच सड़क पे नखरे दिखाए सारे, हो करके इशारे, हो लड़की हो लड़की हो लड़की आंख मारे आंख मारे, हो लड़की आंख मारे आंख मारे, हो लड़की आंख मारे। जो तू मुस्कुराई हुआ पी हाई, ये पीड़ा बताई न जाए। जो तू मुस्कुराई हुआ पी हाई, ये पीड़ा बताई न जाए। तुमने मचाई जो दिल में तबाही, मेरी जान बचाई न जाए। लौंडों के दिल पटक पटक, सांसें जाएं अटक अटक, आता माझी सटक सटक, बम तेरा गुदे खाए, कमर पे तेरी बटरफ्लाई, बॉडी तेरी मक्खन जैसे, खाने में बस तू बटर खाए। कम ऑन बेबी किक इट, काटू तेरी टिकट टिकट, खेलता नहीं क्रिकेट विकेट, पर ले लूं तेरी विकेट विकेट। বড় লোকের পিটিলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের পিটিলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। दिन नाचा जो ट्विटर पे ट्रेंड हो गया, नासिक के ढोल पे धन 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 नाचा तो सबका दी एंड हो गया।
तुझे मेरा वाला डांस, ये है मेरा वाला डांस, तो नाचो। ये है मेरा वाला डांस, तो नाचो। ये है मेरा वाला डांस। Famous Bollywood movies that were remade from Bengali cinema. Kora Kagaz, a 1974 drama directed by Anil Ganguly, really showcases many social constructs that Indian families are still plagued by and directly affect the subsequent generations. The movie, which focuses on aspects like economic and social impediments, parents' expectations, and drifting away from a tumultuous environment. The movie is an engaging and interesting piece of art, which is actually a remake of the 1963 Bengali movie Saath Paake Badha, directed by Ajoy Kar. Mere Apne was Gulzar's first directorial venture and was almost a frame-by-frame remake of the national award-winning Bengali film Apanjan, which was directed by Tapan Sinha. Unlike the national award-winning Bengali film, the Bollywood film was an average commercial success. The movie focused on aspects of deceit, greed, unconditional love, and the true nature of humans and their ulterior motives. Undoubtedly, the Bengali film which had way more profound impact than the Bollywood version. Bawarchi, a movie that just exudes Rishikesh Mukherjee direction, is the 1972 Bawarchi, which was the 8th highest grossing film of 1972. The movie revolves around the Sharma family and their inability to withhold domestic help due to the treatment of labor. But the introduction of a mysterious Raghu changes everything for the better. This 1972 hit was a remake of the 1966 Bengali film Galpa Holyo Sati, directed and written by Tapan Sinha. Begum Jaan, the 2017 period drama starring Vidya Balan playing the title role of Begum Jaan did below average business at the box office. The movie set around a brothel which is at the epicenter of turmoil due to the rushed and unorganized partition of India and Pakistan could not make an impression with audiences and critics. The movie is actually a remake of the 2015 Bengali movie Raj Kahini by the same director Srijit Mukherjee, which was also critically praised but did not do soaring business. Pujarin. The movie, directed by Prafulla Roy, is about a reckless, immoral youth who marries for money that deserts his wife due to circumstances only to return as an aristocrat and reform through the love of his wife. The movie is based on the story by Sarat Chandra Chattopadhyay called Dena Paona, which was actually first recreated in Bengali with the 1931 movie Dena Paona, directed by Prem Ankur Atorthi, which was one of the first sound films produced in India. Hindi medium. No matter what people say on the small intricate detail changes, in our opinion it cannot be discounted that Hindi medium has adapted the main plot of the 2014 Bengali movie Ramdhanu. Slight changes in economic backgrounds, characters of tutors, but the premise is exactly the same, to get their child in the best English medium school possible, and they are willing to go to any length for that to happen. Even though the director of Hindi medium Saket Chaudhary denied any resemblance, the creators of Ramdhanu filed a copyright infringement case and we are left to see what will be the conclusion. Kabuliwala. The 1961 directed by Himen Gupta is based on a story with the same name by Rabindranath Tagore. The story is about the affection between Abdur Rahmat Khan, an Afghani immigrant dry fruit seller in Calcutta, and Minnie, a girl who he imagines as his child figure in memory of his daughter that he left behind. The movie was a remake of the 1956 Bengali movie with the same name, directed by Tapan Sinha, which also won the National Award for Best Feature Film. Sahib Biwi Aur Gulam. The film, which was a major commercial and critical success, and Meena Kumari's performance was regarded as one of the best in Bollywood history, Sahib Biwi Aur Gulam is based on the Bengali novel by Bimal Mitra with the same name. The movie focuses on the tragic fall of feudalism in Bengal during the British Raj, exploring a platonic relationship between a beautiful lonely wife of an aristocrat and a career-driven low-income part-time servant. The movie based on the novel was actually adapted first in Bengali in 1956 with the same name, directed by Kartik Chatterjee. Parinita. A 1914 Bengali novel written by Sarat Chandra Chattopadhyay was first adapted in Bengali in 1942, and the movie was directed by Pashupati Chatterjee. The film was first adapted in Hindi in 1953, directed by Bimal Roy and starring Ashok Kumar and Meena Kumari in lead roles. The film is considered to be the most faithful adaptation to the novel, especially due to Meena Kumari's portrayal of Lalita. In 1969, the film was adapted in Bengali, starring Soumitra Chatterjee and Moushumi Chatterjee. Further Bollywood adaptations of the novel include Sankoch in 1976 and Parinita in 2005, which marked Vidya Balan's powerful debut in the film industry. Before we discuss the last movie, here are some honorable mentions.
Devdas. Undoubtedly, the Bengali movie that has been recreated maximum number of times is a Bengali language romance novel by Sarat Chandra Chattopadhyay, which was first adapted in Bengali in the year 1935, the movie being directed by P.C. Barua. Though the novel was first recreated through a silent film in 1928 by Naresh Mitra, the film was adapted in Hindi in 1936 and was directed by P.C. Barua and starring K.L. Sehgal in the lead role. The novel has been recreated in many languages over the years and is commercially well known to have been adapted in Hindi in 1955 and 2002, where Devdas was portrayed by Dilip Kumar and Shah Rukh Khan respectively. রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। হায় গো লাজে লাজে লাজে, হায় গো লাজে লাজে লাজে, হায় লাজে লাজে মরে দোহাই রসিক নাগর মনে নাই কোনো ব্যথা। লাজে লাজে মরে দোহাই রসিক নাগর মনে নাই কোনো ব্যথা। স্বপ্ন দিলে স্বপ্ন, স্বপ্ন আবার দিলে স্বপ্ন, রূপে তোমার মরি বাঁচি বক্ষ জুড়ে হাহাকার। রঙ্গবতী রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী। এবার পুজোয় একটু সাবধানতা আর একটু লাইফ বয়, যাতে পুজো আসছে বছর আবার হয়, ভাইরাস নয়। ঢাকে যে পড়লো কাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। ঢাকে যে পড়লো কাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। ঢাকে যেই পড়লো কাটি জমজমাটি আসরে, এলো মা দুর্গা ঠাকুর আবার পুজোর আসরে। আজ সিন্দারুন রে, করোনা বারণ রে, খুশির ঝলক দেখো সবার মনে। ডান্সিং দারুন রে, খুঁজো না কারণ রে, নাচবো সবাই মিলে তোমার গানে। মা গো দুর্গা মা, একটু দেখো মা, বলো জয় দুর্গা মা, আমাদের সঙ্গে থেকো মা। আকাশ বলছে বাতাস, দুর্গা পুজো আবার এলো।
বাদ ভেঙেছে মনের খুশি, জয় মা দুর্গা বলো। বলছে আকাশ, বলছে বাতাস, দুর্গা পুজো আবার এলো। মায়ের মুখে হাসি দেখে মন যে আমার ভরে গেল। বলো রে দুর্গা মাই কি জয়, বলো রে দুর্গা মাই কি জয়, বলো রে দুর্গা মাই কি জয়, বলো রে দুর্গা মাই কি জয়। तेरी आंखें मधुशाला, पुष्पों की अभिलाषा, कल्पनाओं में दिल डिपिन डिपिन डिपिन। हाँ दिल मासूम के किले, झम झम झूम के हिले, खुशबू तेरी इतनी ग्रिपिन 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 ग्रिपिन। क्या तू ख्वाबों के फिक्शन, डुबा देगा तुझे तेरा एडिक्शन। दिल जो तेरा प्रेम का रस